সেটা যাতে 10 থেকে 15,000 মধ্যে রাখা যায়, সেটাও আমরা আলোচনা করে কোনো ব্যবস্থা নেব যাতে পাবলিকের ঘাড়ে বোঝানো না হয়। রবীন্দ্র ভবন আবার কখন ওপেন হবে, ভাড়া কি কমছে নাকি বাড়ছে, কি জানালেন বিধায়ক নীলাদ্রি শেখর দানা। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই এস.এল ফিজিক্স, বাঁকুড়ার নাম্বার 1 ফিজিক্স একাডেমি। দীর্ঘদিন ধরে ব্যবহারের অযোগ্য অবস্থায় পড়ে রয়েছে বাঁকুড়ার রবীন্দ্র ভবন। একসময় এই কমিউনিটি হল ছিল বাঁকুড়ার সাংস্কৃতিক আবেগ ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের অন্যতম কেন্দ্রবিন্দু। বিয়েবাড়ি থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান, সভা কিংবা বিভিন্ন সামাজিক কর্মসূচি, সব কিছুর জন্যই বহু মানুষ নির্ভর করতেন এই রবীন্দ্র ভবনের ওপর। কিন্তু কয়েক বছর আগে হঠাৎ করেই ভবনের একটি অংশ ভেঙে পড়ে। তারপর থেকেই কার্যত বন্ধ হয়ে যায় হলটির ব্যবহার। দীর্ঘদিন ধরে একই অবস্থায় পড়ে থাকার কারণে সাধারণ মানুষের মধ্যেও বাড়ছিল ক্ষোভ ও হতাশা। অবশেষে আজ সেই রবীন্দ্র ভবন পরিদর্শনে এলেন বাঁকুড়ার বর্তমান বিধায়ক নীলাদ্রি শেখর দানা। তার সঙ্গে উপস্থিত ছিলেন এসডিও উদয় নারায়ণ অধিকারী সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। 2010-এ তৈরি করা, 2016-তে তৈরি করার যে ছাদ, অর্থাৎ ছাদের যে নিচের তলার যে প্রোটেকশন, সেটা পুরো চাঁড়গুলো ভেঙে ভেঙে পড়ছে। আমিও দেখলাম, ভয়ানক আতঙ্কিত দেখলাম। তার মধ্যে যে ফলার মতন টিনের পা, কারোর মাথায় যদি এটা পড়ে যায় মানে তার আর বাঁচার কোনো উপায় থাকবে না। তো যাই হোক না কেন, সেটাকে বন্ধ করে রাখা হয়েছে এবং সম্মানীয় আমাদের ইঞ্জিনিয়ার সাহেবরা এসছেন, যারা রয়েছেন পিডব্লিউডি তারাও এসছেন, আমাদের বাকি আধিকারিকরাও রয়েছেন। এই বিষয়টা নিয়ে আমি আবার পুনরায়, এটা খুব উন্নত মানের সাউন্ড সিস্টেম বসানো হয়েছে। আপনার মাথার উপরে প্রচুর লাইট আছে, হ্যাঁ, কোনো লাইটই জ্বলে না। লাইটগুলো জ্বলছে না, এগুলো টোটালি আপগ্রেশন করতে হবে, মনিটরিং করবো এবং যেখানে কোনো রকম একটি টাকারও কোনো সুপারি কাটমানি থাকবে না, আমি এটাতে একদম 0% টলারেট করবো না। যেখানে প্রত্যেক দিন, আমি জাস্ট ফর এক্সাম্পল দিস ম্যাটার, 20-25 হাজার টাকা পার ডে যে লাগে, সেটা যাতে 10 থেকে 15,000 মধ্যে রাখা যায়, সেটাও আমরা আলোচনা করে কোনো ব্যবস্থা করবো যাতে পাবলিকের ঘাড়ে বোঝানো না পড়ে। পরিদর্শনের পর বিধায়ক জানান, চলতি বছরের পুজোর আগেই রবীন্দ্র ভবনকে আবার ব্যবহারযোগ্য করে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। শুধু সংস্কারই নয়, সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে হল ভাড়ার খরচও অনেকটা কমানোর পরিকল্পনা চলছে বলে জানানো হয়েছে। বর্তমানে যেখানে ভাড়া 25,000 থেকে 30,000 টাকার মধ্যে, সেখানে সেটিকে কমিয়ে 10,000 থেকে 15,000 টাকার মধ্যে আনার ভাবনা রয়েছে প্রশাসনের। যেগুলো ঘূর্ণির্বাপক তো প্রতি বছর চেঞ্জ করা হয়, এটা বেশি করে দেখতে হয়। প্রতি বছর যেটা চেঞ্জ করতে হয়, ঘূর্ণির্বাপক যেসব সিলিন্ডারগুলো আছে সেগুলো চেঞ্জ করতে হয়। তাছাড়াও অন্যান্য সুপারভিশন চলতে থাকে, নাহলে অনেকটাই ভেঙে যেত। জাস্ট একটা এটা স্টপ করা হয়েছে, জাস্ট একটা স্ল্যাব, মানে ফল সিলিং যেটা পড়েছে, সেটা ফল সিলিংটা একটাই পড়েছে, মানে ফলে আর 10 বছর এই হলো, মানে 10 বছরের মধ্যে এটা একটা ফার্স্ট ইনসিডেন্ট, মানে সঙ্গে সঙ্গে বন্ধও করা হয়েছে। যে ওটা কি রানিং অনুষ্ঠান চলাকালীন হয়েছিল না, সেরকম কিছু কিন্তু ফাঁকাই ছিল, মানে অনুষ্ঠানটা হবে করছিল, তো তখন দেখা গেলো যেটা পড়ে গেছে, তখন অনুষ্ঠানটা আমরা করতে দিই। কবে নাগাদ পাবো নতুন রূপে রবীন্দ্র ভবন? হ্যাঁ, পুজোর আগে তো পেয়েই যাবে, এটা তো নিশ্চয়ই, তারও অনেক আগেই পেয়ে যাবে। এই ঘোষণার পর স্বাভাবিকভাবেই খুশি বাঁকুড়ার সাধারণ মানুষ ও সাংস্কৃতিক মহল। এখন দেখার বিষয়, কবে আবার নতুন রূপে প্রাণ ফিরে পায় বাঁকুড়ার এই ঐতিহ্যবাহী রবীন্দ্র ভবন। বাঁকুড়া থেকে রিপোর্ট, ভয়েস অফ বাঁকুড়া। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।